Hello guys, so my name is Rafa Jahan and today I am going to teach you OS or operating system. So what is operating system? Operating system is a software. সাপোজ যে আমরা সম্পূর্ণ নতুন একটা ল্যাপটপ কিনলাম এবং ল্যাপটপ কেনার পর তো আমরা সরাসরি সিপিইউ বা র্যামের সাথে সরাসরি কথা বলতে পারি না। এর কারণ হচ্ছে ল্যাপটপ আমাদের ভাষা বোঝে না এবং আমরা ল্যাপটপের ভাষা বুঝি না। সো এই মেশিন ল্যাঙ্গুয়েজ এবং হিউম্যান ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ট্রান্সলেটর দরকার। সো অপারেটিং সিস্টেম হচ্ছে সেই ট্রান্সলেটর যেটা হচ্ছে এই দুইটা ল্যাঙ্গুয়েজের মাঝখানে ট্রান্সলেটর হিসেবে কাজ করে। মেইনলি অপারেটিং সিস্টেমটা হচ্ছে ফুল কম্পিউটারের একটা ম্যানেজারের মতো কাজ করে, যে হচ্ছে ওই ইউজার আর ওই কম্পিউটারের যে হার্ডওয়্যার আছে তার মধ্যে যত হার্ডওয়্যার আর সফটওয়্যার রিসোর্স আছে সেগুলো ম্যানেজ করে, সেই সাথে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের যে সার্ভিসগুলো আছে সেগুলো দিয়ে থাকে। সো হিয়ার উই ক্যান সি দ্য ডেফিনেশন অফ ওএস। এটা পড়লেই হচ্ছে মেইনলি আর কিছু পড়া লাগবে না ডেফিনেশন। সো ওএস কী করে তার জন্য হচ্ছে ব্রড বা শর্ট কোয়েশ্চেন আসতে পারে। আফটার দ্যাট উই আর মুভিং টু কার্নেল। সো কার্নেলটা কি? কার্নেল হচ্ছে অপারেটিং সিস্টেম একটা হিউজ বিষয়, মানে এটা এতটাই হিউজ যে এটা হ্যান্ডেল করার জন্য একটা পার্ট দরকার, আর সেটাই হচ্ছে কার্নেল। কার্নেল হচ্ছে মেইনলি সেই ডিরেক্টলি হচ্ছে হার্ডওয়্যারের সাথে কোলাবোরেট করে, ইন্টারাক্ট করে এবং হচ্ছে সিপিইউ শিডিউলিং, মেমোরি, প্রসেস, ডিভাইস অ্যান্ড ইন্টারাপ্ট হ্যান্ডলিং এইগুলা ম্যানেজের কাজ করে থাকে। সো কার্নেলটা হচ্ছে মেইনলি অপারেটিং সিস্টেমের হার্ট। আফটার দ্যাট লেকচার 1 থেকে হচ্ছে এই টপিকগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের পড়া লাগবে, যেমন হচ্ছে সিঙ্ক্রোনাস অ্যান্ড অ্যাসিঙ্ক্রোনাস, হুইচ ইনপুট আউটপুট টাইপ ইজ ইউজড ইন ইন্টারাপ্ট ড্রিভেন ইনপুট, ওয়াই সিঙ্ক্রোনাস ইনপুট আউটপুট মোর এফিশিয়েন্ট দ্যান অ্যাসিঙ্ক্রোনাস, স্টোরেজ ডিভাইস হায়ারার্কি। সো এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে স্টোরেজ ডিভাইস হায়ারার্কি হচ্ছে যে 3টা পার্ট থাকে, স্পিড, কস্ট আর ভলাটিলিটি। আর এই স্টোরেজ ডিভাইস হায়ারার্কিটা যদি এক্সামে 5 মার্কের জন্য আসে তাহলে শুধুমাত্র এক্সপ্লেইন করলেই হবে, বাট যদি এটা 10 মার্কের জন্য আসে তখন হচ্ছে আমাদের এটা এক্সপ্লেইন করার পাশাপাশি এটার যে ডায়াগ্রামটা আছে সেটাও আঁকতে হবে। আফটার দ্যাট এক্সপ্লেইন ডিএমএ। ডিএমএ হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাড্রেস, অ্যান্ড দেন ডিফারেন্স বিটুইন প্রিএমটিভ অ্যান্ড নন প্রিএমটিভ সিপিইউ শিডিউলিং। আমরা এগুলোতে পরে আসবো। এই টপিক থেকে যেটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেম কী এবং ইন্টারাপ্ট কী। সো যদি কম্পিউটার সিস্টেমের কথা বলি, কম্পিউটার সিস্টেম হচ্ছে খুবই ইজি। কম্পিউটার সিস্টেমে আসলে তেমন কিছুই নেই। যেমন হচ্ছে কম্পিউটার সিস্টেমের 4টা থাকে, 4টা কম্পোনেন্ট। একটা হচ্ছে হার্ডওয়্যার, আর একটা হচ্ছে ওএস, অ্যান্ড দেন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অ্যান্ড ইউজার। ধরা যাক যে আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি এবং রেস্টুরেন্টে যাওয়ার পর হচ্ছে যে হচ্ছে কাস্টমার থাকে সে হচ্ছে আমাদের ইউজার। দেন হচ্ছে যে ওয়েটার যে অর্ডার নেয় সে হচ্ছে অপারেটিং সিস্টেম, অ্যান্ড যেই কিচেনটা থাকে যেখানে রান্নাবান্না হয় সেটা হচ্ছে হার্ডওয়্যার। সো এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কাস্টমার কখনোই কিচেনে এন্টার করে না, সব কিছু হচ্ছে ওয়েটার অর্ডার নেওয়ার পর ওয়েটারের মাধ্যমে যায়। সো ওয়েটারটা হচ্ছে যেহেতু অপারেটিং সিস্টেম, সো ইট ওয়ার্কস লাইক দ্যাট, যে অপারেটিং সিস্টেমটাই হচ্ছে মেইন এখানে কম্পিউটার সিস্টেমের মধ্যে। So that's it, you're gonna remember these 4 components and that's it. এখানে আর তেমন কিছু এক্সপ্লেন করার নেই। অ্যান্ড দেন আসি হচ্ছে ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট কি? ধরা যাক হচ্ছে আমরা একটা কাজ করছি, যেমন ধরা যাক আমরা ল্যাপটপে কোনো একটা কাজ করছি, হঠাৎ হচ্ছে কেউ একজন আমাকে ফোন দিল। তো ফোন দেওয়ার পর আমরা অবভিয়াসলি ফোনটা আগে রিসিভ করব, কম্পিউটারের কাজটা ল্যাপটপের কাজটা বাদ রেখে আমরা হচ্ছে তার ফোনটা রিসিভ করব। অ্যান্ড এটাই হচ্ছে ইন্টারাপ্ট। লাইক যেই ফোন কলটা আসলো এটা আমার রিসিভ করতে হবে ওই সেই কম্পিউটারে কাজ করার মাঝখানে। এই যে আমরা একটা রিকোয়েস্ট আমরা অ্যাকসেপ্ট করছি, এটাই হচ্ছে মেইনলি ইন্টারাপ্ট। সো দেয়ার আর 2 টাইপস অফ ইন্টারাপ্টস ইন ওএস। দেয়ার ইজ পোলিং অ্যান্ড ভেক্টরড ইন্টারাপ্ট। এই 2 ধরনের ইন্টারাপ্ট মনে রাখলেই হবে। আফটার দ্যাট আমরা এখন পড়ব হচ্ছে হোয়াট ইজ ডিএমএ। এক্সপ্লেইন ডিএমএ, এই কোয়েশ্চেনটা আসতে পারে। সো ডিএমএ হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। সো ডিএমএ হচ্ছে যদি না থাকে তাহলে মেইনলি হচ্ছে ডিস্ক, দেন হচ্ছে সিপিইউ, দেন র্যাম, মানে সব কাজ হচ্ছে সিপিইউকে করা লাগে, যেটা হচ্ছে খুবই স্লো। কপি করা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ হচ্ছে সিপিইউর করা লাগে। আর যদি ডিএমএ থাকে তাহলে হচ্ছে ডিস্ক, দেন হচ্ছে ডিএমএ হচ্ছে সব
যতগুলো আছে কন্ট্রোল করা তা কন্ট্রোল করে। দেন হচ্ছে র্যাম, আর এক্ষেত্রে সিপিইউর কাজ হচ্ছে শুধুমাত্র পারমিশন দেওয়া, এবং সেই সাথে সিপিইউ হচ্ছে অন্য কাজও করতে পারে। সো ইট ইজ ভেরি এফিশিয়েন্ট টু ওয়ার্ক উইথ ডিএমএ। সো এবার আসি সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস ইনপুট আউটপুট বলতে কি বোঝায়। সেটা হচ্ছে যে সিঙ্ক্রোনাস, ধরা যাক যে সিঙ্ক্রোনাস হচ্ছে মেইনলি ওয়েটিং, যে ধরা যাক আমি একটা রেস্টুরেন্টে আছি, এখন রেস্টুরেন্টে আমি খাবার অর্ডার দিলাম। সো খাবার অর্ডার দেওয়ার পর আমার আর করার মতো কোনো কাজ নাই ওয়েট করা ছাড়া। সো এটা হচ্ছে তেমনই, যে সিঙ্ক্রোনাসে হচ্ছে ওয়েট করতে হয়। প্রোগ্রাম যখন কোনো একটা কাজ করে তখন আমরা অন্য কোনো কাজ করতে পারি না, আমাদের জাস্ট ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নাই। অ্যান্ড অ্যাসিঙ্ক্রোনাসে যেটা হয়, অ্যাসিঙ্ক্রোনাসে হচ্ছে ওয়েট করা লাগে না। ধরা যাক হচ্ছে আমি বাসা থেকে খাবার অর্ডার দিলাম, দেন হচ্ছে খাবার আসতে আসতে আমি অন্য কাজ করতেছি, আমার হোমওয়ার্ক করতেছি বা একটা ভিডিও দেখতেছি। সো অ্যাসিঙ্ক্রোনাসে হচ্ছে মেইনলি ওয়েট করা লাগে না, এবং প্রোগ্রামে আমরা যখন কোনো একটা ইনপুট বা আউটপুট দিই তখন সেটা হচ্ছে নিজের মতো করে চলতে থাকে, আমাদের হচ্ছে ওইটার জন্য অন্য কাজ থেমে থাকে না। মেইনলি হচ্ছে এটাই। সো মেইনলি সিঙ্ক্রোনাস হচ্ছে যে কোনো একটা টাস্ক যদি আমরা শুরু করি তাহলে সেটা শেষ হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হয়, যেটা হচ্ছে আমাদের অ্যাসিঙ্ক্রোনাসে ওয়েট করা লাগে না। সিঙ্ক্রোনাসে একটা টাস্কই আমরা একবারে করতে পারি, আর অ্যাসিঙ্ক্রোনাসে হচ্ছে মাল্টিপল টাস্ক আমরা একসাথে করতে পারি। সো অ্যাসিঙ্ক্রোনাস অবভিয়াসলি মোর এফিশিয়েন্ট। এর কারণ হচ্ছে যে আমরা যেহেতু একই সাথে বেশ কয়েকটা কাজ করতে পারি, সো আমাদের হচ্ছে তেমন কোনো প্যারা খাইতে হয় না। সো অবভিয়াসলি অ্যাসিঙ্ক্রোনাসের থেকে সিঙ্ক্রোনাস হচ্ছে কম এফিশিয়েন্ট। এবং তারপর হচ্ছে আমরা প্রিএমটিভ অ্যান্ড নন প্রিএমটিভ শিডিউলিং সেটা একটু দেখি। এটা হচ্ছে যে মেইনলি প্রিএমটিভ হচ্ছে একটা প্রসেস যখন শুরু হয় তখন হচ্ছে ওএস চাইলে সেই প্রসেসটাকে থামায় দিয়ে আরেকটা প্রসেস হচ্ছে সিপিইউকে দিতে পারে। মানে ধরা যাক যে আমরা একটা ক্লাসরুমে আছি এবং টিচার একজন স্টুডেন্টকে হচ্ছে প্রেজেন্টেশন দিতে বললো, সে প্রেজেন্ট করতেছে, 2 মিনিট পর হচ্ছে টিচার বললো যে আচ্ছা ঠিক আছে তুমি থামো, তোমার পরের জন হচ্ছে শুরু করো। সো প্রিএমটিভ হচ্ছে ব্যাপারটা এমন যে হচ্ছে আমরা একটা কাজ করতেছি, সেটা আমরা থামাই দিয়ে আরেকটা কাজে যাইতেছি, আরেকটা কাজ করতেছি। সো এটাই হচ্ছে মেইনলি প্রিএমটিভ শিডিউলিং, যেটা হচ্ছে ওএস হচ্ছে একটা প্রসেসকে থামাই দিয়ে সেই প্রসেসটা হচ্ছে নেক্সট প্রসেস যেটা আছে সেটা হচ্ছে সিপিইউকে দিয়ে দেয়। অ্যান্ড নন প্রিএমটিভ হচ্ছে যে একটা প্রসেস যখন শুরু করে, ওএস যখন একটা প্রসেস শুরু করে তখন এটা শেষ না হওয়া পর্যন্ত এটাই চলতে থাকবে, এর মাঝখানে আমরা অন্য কোনো কাজ করতে পারবো না, আমাদের এটা শেষ করে দেন হচ্ছে অন্য কোনো প্রসেসে মুভ অন করতে হবে। যেহেতু প্রিএমটিভে হচ্ছে আমরা এরকম প্রসেস থামাই দিয়ে আরেকটা প্রসেসে যাইতে পারি, সো অবভিয়াসলি এটার রেসপন্স টাইম অনেক বেটার নন প্রিএমটিভের থেকে। নন প্রিএমটিভে অনেক বেশি ওয়েটিং টাইম, এর কারণ হচ্ছে যে একটা কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা অন্য আরেকটা যাইতে পারি না, বাট ইটস ইজি টু ইমপ্লিমেন্ট দেন প্রিএমটিভ। আর এটা হচ্ছে সিম্পলার যেই সিস্টেমগুলো আছে সেগুলোতে ইউজ হয় বেশি, আর প্রিএমটিভ মেইনলি হচ্ছে মডার্ন অপারেটিং সিস্টেম যেগুলোতে আছে সেগুলোতে ইউজ হয়। সো দ্যাটস ইট ফ্রম দিস পেজ। অ্যান্ড এখানে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হলো মিডে হচ্ছে কোনো কোড আসে না, আপনারা চাইলে হচ্ছে C++ বা সি এর যে কোডগুলো থাকে স্লাইডে সেগুলো বাদ দিতে পারেন, এগুলো হচ্ছে মিডে আসবে না। মেনলি এই টপিকগুলো একটু পড়বেন, আর সেই সাথে হচ্ছে কম্পিউটার সিস্টেম আর ইন্টারাপ্ট, এই দুইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো এটা মেইনলি হচ্ছে লেকচার 2 and 3 এর যে টপিকগুলো আছে এগুলো হচ্ছে এখান থেকে তেমন কোনো কোয়েশ্চেন আসে না। যেটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিঙ্কার ভার্সেস লোডার। যদি এখানে 5 মার্কের কোয়েশ্চেন আসে তাহলে জাস্ট এক্সপ্লেইন করলেই হবে, বাট যদি 10 মার্কের হয় তাহলে হচ্ছে আমাদের এক্সপ্লেইন প্লাস ডায়াগ্রাম দুইটাই ড্র করতে হবে। আর হচ্ছে যে দেন আসি হচ্ছে সিস্টেম কল কি। সিস্টেম কলটাতে হচ্ছে অনেকে অনেক কনফিউজড হয়ে যায়, বাট এখানে কনফিউজড হওয়ার মতো কিছু নাই। ধরা যাক যে আমরা গুগল ক্রোমে গেলাম, এখন গুগল ক্রোমে যাওয়ার পর হচ্ছে আমরা সেখানে একটা ফাইল ক্রিয়েট করতে চাই। ওকে, লেটস সে যে আমরা এক্সেলে গেলাম, ঠিক আছে, এক্সেলে একটা ফাইল ক্রিয়েট করতে চাই, বাট সেই এক্সেল কি সরাসরি হার্ড ডিস্কে টাচ করতে পারবে না। সো এক্সেল যেটা করে সেটা হচ্ছে যে অপারেটিং সিস্টেমকে জিজ্ঞেস করে। সো অপারেটিং সিস্টেমকে জিজ্ঞেস যে করলো, এই যেই প্রসেসটা জিজ্ঞেস করার যেই প্রসেসটা, সেই রিকোয়েস্টটা, এটাই হচ্ছে সিস্টেম কল। সো এই সিস্টেম কল
সো এই সিস্টেম কলটা হচ্ছে মেইনলি যেই অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো আছে সেগুলা আর হচ্ছে ওএস এই দুইটার মাঝখানে যে ইন্টারফেস সেটাই হচ্ছে সিস্টেম কল। সো আফটার দ্যাট উই মুভ অন টু হোয়াট ইজ সিস্টেম কল ভার্সেস এপিআই। এই কোশ্চেনটা অনেক আসে, সেটা হচ্ছে যে ধরা যাক যে আমরা খাবার অর্ডার দিলাম, ঠিক আছে। এখন ফুড পান্ডা অ্যাপ বা পাঠাও বা হচ্ছে আর কি আছে এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে অর্ডার করলাম। অর্ডার করার পর এখানে ফুড পান্ডাটা হচ্ছে এপিআই। সো ফুড পান্ডা হচ্ছে আমাদের এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। দেন হচ্ছে যে রেস্টুরেন্ট সেটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম, আর কুকিং যেটা সেটা হচ্ছে সিস্টেম কল। এখন এই অ্যাপ্লিকেশন হচ্ছে সরাসরি সিস্টেম কলকে ডিরেক্টলি কল দেয় না। মেইনলি যেটা হয় যে ফার্স্টে অ্যাপ্লিকেশন, দেন হচ্ছে এপিআই, দেন হচ্ছে সিস্টেম কল, দেন হচ্ছে অপারেটিং সিস্টেম। কাজটা হচ্ছে এভাবে করে। সো এটা আসলে এত বেশি এক্সামে আসে না, অ্যাটলিস্ট আমাদের সময় আসে নাই, অথবা আমি কোনো ব্রড বা শর্ট কোশ্চেনে পাই নাই। সো মেইনলি এপিআইটা হচ্ছে যে কয়েকটা অ্যাপ্লিকেশন কিভাবে কোনো একটা সার্ভিসের জন্য আস্ক করে, সেটাই হচ্ছে এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। আর সিস্টেম কলটা হচ্ছে কিভাবে অপারেটিং সিস্টেম সেই কাজটা হচ্ছে সেই কাজ বা সেই সার্ভিসটা হচ্ছে পারফর্ম করে, এটা হচ্ছে মেইনলি সিস্টেম কল। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন এপিআই অ্যান্ড সিস্টেম। আরেকটা যদি বলি সেটা হচ্ছে এপিআইটা হচ্ছে প্রোগ্রামারদের দ্বারা ইউজ হয়, আর সিস্টেম কলটা হচ্ছে যেটা অপারেটিং সিস্টেম হচ্ছে কোনো একটা সার্ভিস এক্সিকিউট করে, সেটা হচ্ছে সিস্টেম কল। এবার আসি হচ্ছে সিস্টেম কলের টাইপ কী কী। সো দেয়ার আর মেনি টাইপস অফ সিস্টেম কল। দিজ আর 5 টাইপস মেইনলি: প্রসেস কন্ট্রোল, ফাইল ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, ইনফো মেনটেনিং অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড প্রোটেকশন। জাস্ট এগুলো মনে রাখলেই হবে, এখানে তেমন কিছু বোঝানোর নাই। আফটার দ্যাট হচ্ছে লিঙ্কার ভার্সেস লোডার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। সো লিঙ্কার কি? লিঙ্কার হচ্ছে, লিঙ্কারের নাম থেকে আমরা এটা বুঝে যাইতেছি যে লিঙ্কার হচ্ছে যে কোনো কিছু লিঙ্ক করে। সো কি লিঙ্ক করে? যেহেতু আমরা কম্পিউটার নিয়ে কাজ করতেছি, সো অবভিয়াসলি ফাইল বা ফোল্ডার এগুলোই লিঙ্ক করার কাজ হচ্ছে লিঙ্কারের। তো সো লিঙ্কার হচ্ছে কি করে, যে অবজেক্ট ফাইলগুলো যেগুলো আছে সেগুলো কম্বাইন করে, অ্যান্ড দেন হচ্ছে এগুলা এক্সিকিউশনের আগে সম্পূর্ণ যেই ফাইলগুলা মানে টোটাল ফাইলগুলোকে একটা সিম্পল প্রোগ্রামে হচ্ছে কম্বাইন করে নিয়ে আসে। আর লোডার কি করে? লোডার হচ্ছে যে লিঙ্কার যেই ফাইলগুলোকে এক্সিকিউশনের আগে একটা এক্সিকিউটেবল প্রোগ্রামে কম্বাইন করে, সেই প্রোগ্রামটাকে হচ্ছে র্যামে হচ্ছে লোড করে। র্যামটা হচ্ছে কি? র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে লোড করে যাতে হচ্ছে সেটা রান করতে পারে, দ্যাটস ইট। আর এই দুইটার একটা চিত্র আছে, সেই চিত্রটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, চিত্রটা সবসময় আসে প্রায়। আফটার দ্যাট লেট মি এক্সপ্লেন হোয়াট ইজ ডুয়েল মোড। সো ডুয়েল মোডটা হচ্ছে, ডুয়েল মানে হচ্ছে দ্বিত্ব বা হচ্ছে দুই, মানে হচ্ছে সিপিইউর হচ্ছে দুইটা মোড থাকে। এটা আমরা সব সময় মনে রাখবো, ডুয়েল থেকেই বুঝতে পারবো যে সিপিইউর দুইটা মোড থাকে, একটা হচ্ছে ইউজার মোড এবং আরেকটা হচ্ছে কার্নেল মোড। এখন ইউজার মোড যেটা, সেখানে হচ্ছে পারমিশনগুলো লিমিটেড থাকে, সব রকমের পারমিশন থাকে না, এবং যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো আছে সেগুলো হচ্ছে ইউজার মোডে হয়। আর কার্নেল মোডে হচ্ছে ফুল পারমিশন থাকে এবং অপারেটিং সিস্টেম হচ্ছে এখানে রান হয়, এবং অপারেটিং সিস্টেম ডিরেক্টলি হচ্ছে হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারে। সো ধরা যাক যে যখন হচ্ছে কোনো একটা সিস্টেম কল করা লাগে, বা সিস্টেম কলটা আমরা একটু আগেই পড়লাম যে সিস্টেম কল হচ্ছে যেটা হচ্ছে অপারেটিং সিস্টেম থেকে কোনো একটা সার্ভিসকে এক্সিকিউট করে। সো সিপিইউ হচ্ছে যখন সিস্টেম কল হয় তখন হচ্ছে সিপিইউ টেম্পোরারিলি ইউজার মোড থেকে কার্নেল মোডে চলে যায়, এবং আফটার এই কাজটা শেষ হওয়ার পর সেটা আবার হচ্ছে সুইচ ব্যাক করে হচ্ছে ইউজার মোডে চলে আসে। সো এটাই হচ্ছে ডুয়াল মোড। এটা লাস্টবার আমাদের এক্সামে আসছিল, সো এটা আসতেই পারে। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে OS structures. There are 4 structures of OS. These are simple, more complex, layered and microkernel. এখানে হচ্ছে যে যদি কোশ্চেনে আসে তাহলে জাস্ট হচ্ছে ওএসটা কি, মানে চাইলে হচ্ছে ওএসটা কি সেটা আমরা লিখতে পারি বা নাও লিখতে পারি, লিখলে ভালো, না লিখলেও ভালো।
না লিখলে ভালো বলতে, যদি শর্ট কোশ্চেনে আসে তাহলে লেখার দরকার নাই, আর যদি ব্রড কোশ্চেন আসে তাহলে একটু বেশি এক্সপ্লেন করলে বেটার। সো আর ওএসের স্ট্রাকচারগুলো আমরা লিখে দিব, যে ফার্স্টে হচ্ছে সিম্পল MSDOS, দেন হচ্ছে মোর কমপ্লেক্স ইউনিক্স যে স্ট্রাকচারটা আছে সেটা, দেন হচ্ছে লেয়ার্ড অ্যাবস্ট্রাকশন, আর হচ্ছে মাইক্রোকার্নেল বা মাস। এখন আসি হচ্ছে ওএস সার্ভিসে। ওএস কী সার্ভিস দেয় এটা আমরা ওএসের ডেফিনেশন থেকেই বুঝতে পারছি, যে একটা অ্যাপ্লিকেশন রান করার জন্য যা যা লাগে, বা হচ্ছে হার্ডওয়্যার ম্যানেজ করা থেকে শুরু করে বাকি যা যা কাজ আছে, মেইনলি কম্পিউটারের ম্যানেজারটাই হচ্ছে ওএস। সো ওএসের সার্ভিস আসলে অনেক বেশি। এখন এগুলো যদি আমরা বলি তাহলে হচ্ছে যে ওএসের সার্ভিসগুলো হচ্ছে মেইনলি কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট করা অবভিয়াসলি, দেন হচ্ছে ইনপুট আউটপুট যে অপারেশনগুলো আছে সেগুলো হচ্ছে ম্যানেজ করা, ফাইল ম্যানেজ করা, দেন হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড ইউজারের মাঝে হচ্ছে কমিউনিকেট করা, দেন হচ্ছে যে রিসোর্সগুলো আছে সেগুলোকে অ্যালোকেট করা, অ্যান্ড ফাইনালি হচ্ছে যে হার্ডওয়্যার সফটওয়্যার এগুলো হচ্ছে প্রোটেকশন করা হচ্ছে ওএসের কাজ। আর দেন হচ্ছে কেন অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে ওএস স্পেসিফিক। এখন এটা যদি আমরা খুব ইজিলি বলতে চাই তাহলে সেটা হচ্ছে যে আমরা কি ধরা যাক যে আমরা ফোনের একটা কোনো অ্যাপ বা অ্যান্ড্রয়েড অ্যাপ যদি আমরা উইন্ডোজ বা হচ্ছে ল্যাপটপে ডাউনলোড করতে চাই, এপিকে অ্যাপ, সেটাকে আমরা ডাউনলোড করতে পারবো না। আফটার দ্যাট যদি আমরা কোনো একটা উইন্ডোজের যেই প্রোগ্রামগুলো থাকে সেগুলা বা .exe ফাইল যেটা, সেটা হচ্ছে আমরা যদি মোবাইলে ডাউনলোড করতে চাই সেটাকে আমরা পারবো না। এর কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড বলা হোক বা হচ্ছে কম্পিউটার বলা হোক, ল্যাপটপ বলা হোক, প্রত্যেকটার ওএস হচ্ছে আলাদাভাবে কাজ করে। প্রত্যেকটা ওএসের হচ্ছে আলাদা এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস থাকে, আলাদা সিস্টেম কল থাকে, আলাদা ফাইল সিস্টেম থাকে, কার্নেল থাকে, এক একটা আলাদা ফরম্যাট থাকে। সো এই কারণে হচ্ছে যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যখন ক্রিয়েট করা হয় তখন প্রত্যেকটার এপিআই এবং সিস্টেম কল হচ্ছে একটা স্পেসিফিক ওএস দ্বারা করা হয়। ধরা যাক হচ্ছে যে যেই প্রোগ্রামটা বা যেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে উইন্ডোজের জন্য বানানো, সেটা আমরা ডিরেক্টলি লিনাক্স বা হচ্ছে অ্যান্ড্রয়েডে রান করতে পারবো না। এটা আপনারা অলরেডি বুঝে গেছেন, কারণ আমরা যখন ওএস করি তখন হচ্ছে আমাদের লিনাক্স হচ্ছে ইনস্টল দিতে হয়। সো লিনাক্স ছাড়া হচ্ছে আমরা ওই কোডগুলো হচ্ছে রান দিতে পারি না। সো এটা হচ্ছে মেন কথা, যে ধরা যাক যে ম্যাক বা হচ্ছে অ্যান্ড্রয়েডের কোনো কিছু আমরা সরাসরি উইন্ডোজে ইউজ করতে পারবো না, আবার উইন্ডোজও আমরা ডিরেক্টলি লিনাক্স বা অ্যান্ড্রয়েডে রান করতে পারবো না। সো দ্যাটস ইট, হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে ওএস স্পেসিফিক হয়। আফটার দ্যাট লেট মি কাম টু দ্য ক্লাস্টার্ড সিস্টেম। সো ক্লাস্টার্ড সিস্টেমটা কি? ক্লাস্টার্ড মানে হচ্ছে একটা কম্বাইন টাইপের একটা ভাব আছে, মানে ধরা যাক যে অনেক কিছু একসাথে একত্রে করা হচ্ছে ক্লাস্টার্ড সিস্টেমের কাজ। যেমন ধরা যাক যে হচ্ছে 2-3টা কম্পিউটার, ঠিক আছে, 2-3টা বা 4-5টা কম্পিউটার হচ্ছে যখন একসাথে আমরা কানেক্ট করে একটা সিঙ্গেল কাজ করি বা একটা সিঙ্গেল সিস্টেম ক্রিয়েট করি, সেটাই হচ্ছে ক্লাস্টার্ড সিস্টেম। ক্লাস্টার সিস্টেমের কাজটা কি? মেইনলি হচ্ছে যে অ্যাভেলেবিলিটি বা হচ্ছে ফ্লেক্সিবিলিটি বাড়ানো বা হচ্ছে পারফরমেন্সটা আরও ইমপ্রুভ করা। সো দ্যাটস ইট। মেইনলি ক্লাস্টার সিস্টেমটা করা হয় এই কারণে যে ধরা যাক যে আমরা একটা কম্পিউটারে একটা কাজ করতেছি, সেটা কোনো কারণে ক্র্যাশ করলো। সো ক্র্যাশ করার পরেও যেন হচ্ছে আমার সেই কাজটা অফ হয়ে না যায়, সে কারণে হচ্ছে আরেকটা কম্পিউটার দিয়ে হচ্ছে সেই কাজটা চালানো, যাতে হচ্ছে ইমপ্রুভনেসটা বাড়ে। সো দ্যাটস ইট। আর সার্ভিসটা যাতে বন্ধ না হয়, কারণ অনেক সময় আমাদের অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে যেটা অফ হয়ে গেলে আসলে খুবই ঝামেলা। সো দ্যাটস ইট। ক্লাস্টার সিস্টেমের হচ্ছে 2টা টাইপ আছে। ফার্স্টে হচ্ছে যে অ্যাসিমেট্রিক ক্লাস্টারিং, অ্যান্ড দেন হচ্ছে ক্লাস্টারিংয়ের হচ্ছে 2টা টাইপ আছে, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক ক্লাস্টারিং আর একটা হচ্ছে সিমেট্রিক ক্লাস্টারিং। সো গাইস, ক্লাস্টার সিস্টেমের হচ্ছে 2টা টাইপ আছে, সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক অ্যান্ড সিমেট্রিক। সো অ্যাসিমেট্রিকে যেটা হয় যে ধরা যাক যে একটা কম্পিউটার অ্যাক্টিভ আছে, এখন আরেকটা কম্পিউটার হচ্ছে স্ট্যান্ড বাই বা ওয়েটিং মোডে আছে। যদি হচ্ছে ওই অ্যাক্টিভ কম্পিউটারটা কোনো কারণে ফেল হয়, তখন হচ্ছে যেই কম্পিউটারটা ওয়েটিংয়ে আছে সেটা হচ্ছে ওই কাজটাকে করতে থাকে। সো ধরা যাক যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিই, তাহলে সেটা হচ্ছে যে একটা ক্যাশিয়ার যখন কাজ করে তখন আরেকজন হচ্ছে তার
টার্নের জন্য ওয়েট করে এবং যদি দরকার হয় তখন হচ্ছে রিপ্লেস করে, তা না হলে ওই ক্যাশিয়ারই কাজ করতে থাকে। সো এটাই হচ্ছে অ্যাসিমেট্রিক ক্লাস্টারিং। আফটার দ্যাট সিমেট্রিক ক্লাস্টারিং যেটা, সেটা হচ্ছে যে সবগুলো কম্পিউটার, যতগুলো কম্পিউটার আছে সবগুলোই হচ্ছে অ্যাক্টিভ থাকে এবং তারা একসাথে কাজ করতে থাকে, যেই কাজই থাকুক না কেন একসাথে কাজ করতে থাকে। যদি একজন কোনো কারণে বা একটা কম্পিউটার কোনো কারণে ফেলও করে, তখনও হচ্ছে অন্যান্য কম্পিউটারগুলো তাদের কাজ চালাইতে থাকে। এখন রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে যদি বলি, তাহলে হচ্ছে ধরা যাক যে 3 জন ক্যাশিয়ার আছে, 3 জনই হচ্ছে কাজ করতেছে, 3 জনই হচ্ছে একসাথে কাস্টমার সামলাইতেছে। সো দ্যাটস ইট। আফটার দ্যাট আওয়ার ফাইনাল টপিক ইজ মাল্টি প্রোগ্রামিং অ্যান্ড মাল্টিটাস্কিং। মাল্টি প্রোগ্রামিং হচ্ছে সেই টেকনিক, যেই টেকনিকে হচ্ছে মাল্টিপল প্রোগ্রাম যখন আমরা চালাই, মাল্টিপল প্রোগ্রাম যখন মেমোরিতে থাকে, তখন হচ্ছে সেগুলাকে মেমোরিতে রাখা যাতে হচ্ছে সিপিইউ সবসময় বিজি থাকে। মানে মাল্টি প্রোগ্রামের আরেকটা নাম হচ্ছে, ইফ আই এম নট রং, ইটস ব্যাচ সিস্টেম। অ্যান্ড সেটা হচ্ছে যে মানে সিপিইউ অলওয়েজ বিজি থাকবে মাল্টি প্রোগ্রামিংয়ে। আর মাল্টিটাস্কিং যেটা, মাল্টিটাস্কিংয়ে হচ্ছে একজন ইউজার হচ্ছে একসাথে মাল্টিপল অ্যাপ্লিকেশন চালাইতে পারবে। যেমন ধরা যাক যে আমি একই সাথে স্পটিফাইয়ে গান শুনতেছি, আবার পড়ালেখাও করতেছি, সেই সাথে এমএস ওয়ার্ডে কিছু লিখতেছিও। সো এটাই হচ্ছে মাল্টিটাস্কিং, যে একসাথে বেশ কয়েকটা কাজ করা। মাল্টিটাস্কিংয়ের আরেকটা নাম যদি আমি ভুল না করি তাহলে হচ্ছে টাইম শেয়ারিং। সো দ্যাটস ইট। মাল্টি প্রোগ্রামিংয়ে হচ্ছে সিপিইউ হচ্ছে তখনই সুইচ করে যখন একটা প্রোগ্রাম ওয়েট করতে থাকে। আর মাল্টিটাস্কিংয়ে হচ্ছে সিপিইউ বারবার সুইচ করতে থাকে, ফ্রিকোয়েন্টলি সুইচ করতে থাকে। আর মাল্টি প্রোগ্রামিংটা হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশনটাকে অনেক বাড়ায় দেয়। আর মাল্টিটাস্কিংয়ে কী হয়, মাল্টিটাস্কিংয়ে হচ্ছে মাল্টিপল প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো একই সাথে কোনো ঝামেলা ছাড়া হচ্ছে একসাথে চলতে থাকে। সো দ্যাটস ইট ফর টুডে. Let me know how it was and how did you guys enjoy my class. So that's it. That's the topic I covered for OS. Mainly হচ্ছে যে টপিক বা লেকচার 1, 2, 3 মেইনলি হচ্ছে কভার করা হলো। So let me know in the comment section if I was good or not. Thank you everyone. My name is Rafa Jahan and signing off today.